তো এখানে দেখতেই পাচ্ছ যে ল্যাপের মধ্যে ভয়ানক আগুন লেগে গেছে আর ল্যাপের মধ্যে থাকা স্টুডেন্টরা বাইরে আসার জন্য ছটফট করছে, কিন্তু কেউ আগুন নেভাতে পারছে না। ঠিক সেই সময় এই মহান দিদির আবির্ভাব ঘটে এবং ল্যাপে থাকা স্টুডেন্টদেরকে উদ্ধার করে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোস্ট বক্স। তো আজকে আমি সেই মহান ব্যক্তিকে নিয়ে কথা বলবো যিনি টিচার্স হয়ে ঘরে ঢুকেন আর বউ হয়ে বাইরে বেরিয়ে আসেন। আর ইয়ার সে কেউ নয়, তোমার আমার সবার প্রিয় শ্যামা উর্ফ ইন্দিরা। ও আচ্ছা। তো ইন্দিরা হচ্ছে গ্রামের গরিব মেয়ে আর সিরিয়ালের ডিরেক্টর নায়িকাকে গরিব প্রমাণ করার জন্য নানান প্রচেষ্টা করেছে। সেটা না হয় বুঝলাম, বাট এই কেমন গরিব লোক ভাই যে নায়িকা লিপস্টিক আইলাইনার মাস্কারা পরে পান্তা ভাত খায়, বলতে পারবো না। তো সিরিয়ালের প্রথমে দেখানো হয় নায়িকা গ্রামের ছেলে মেয়েদেরকে নিয়ে গাছের তলায় পড়াচ্ছে, কারণ সে গ্রামে স্কুল পর্যন্ত নেই। বাট আমার সদা মনে একটাই প্রশ্ন, যে গ্রামে স্কুল নেই তাহলে নায়িকা লেখাপড়া শিখলো কোথা থেকে? ভগবান হি জানে। তো সিরিয়ালের নায়িকা কখনো পান্তা ভাত খেতে খেতে পড়াচ্ছে, তো কখনো গোবর দিয়ে সূর্য চন্দ্র পৃথিবী বানাচ্ছে। নায়িকার এই আজব কাণ্ড কারখানা থেকে স্টুডেন্টদের হার্ট অ্যাটাক এসে যায়। ছাত্রের হার্ট অ্যাটাক এসেছে বলে তোমরা কি ভাবলে নায়িকা তাকে হসপিটালে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ। আজ্ঞে না মশাই, ছাত্রকে হসপিটালে না নিয়ে গিয়ে নায়িকা নিজের মুখে ফু দিয়ে দেয় আর হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে রোগী হাসতে হাসতে জেগে ওঠে। সত্যিই আপনি মহান। ইয়েস, দিদি মহানের সাথে সাথে ট্যালেন্টেডও, তাই তার কাছে একটা নয় দুটা নয় তিনটা চাকরির খবর আছে। Oh my god. আর নায়িকা তিনটে চাকরির মধ্যে একটা চাকরি বেছে নেয়, আর সেটা হলো এই নাম করা স্কুল। আরে ইনি তো হলেন সিরিয়ালের নায়ক আর এই স্কুলের টিচার্স, যে কিনা এইরকম ড্রেস পরে চলে আসে। তো নায়িকা এই নাম করে স্কুলে আসে ইন্টারভিউ দেওয়ার জন্য, যেখানে বাকিরা আসে এরকম সেজে আর নায়িকা আসে এইরকম সেজে। আর বাকিদের 1 মিনিট করে ইন্টারভিউ হলে নায়িকার 1 ঘন্টা ধরে ইন্টারভিউ হয়। আর 1 ঘন্টা ধরে ইন্টারভিউ হওয়ার কারণ হলো নায়িকা ইন্টারভিউর নামে কখনো ঘরের জানালা খুলছে, কখনো আবার ব্লেড দিয়ে গাছের ডাল কাটছে। এমন ইন্টারভিউ তুমি কোথাও দেখতে না পেলে বাংলা সিরিয়ালে ঠিক দেখতে পাবে। তো নায়িকার এমন কাণ্ড কারখানা দেখে তাকে ফেল করিয়ে সেখান থেকে লাথি মেরে বের করে দেওয়া হয়। ঠিক সেই সময় ঘটে ওই ঐতিহাসিক ঘটনা। হঠাৎ করে স্কুলের সায়েন্স ল্যাবে ভয়ানক আগুন লেগে যায়। বাট এই কি, শুধু টেবিলের উপর আগুন লেগেছে, সেটাকে কেউ নেভাতেই পারছে না। স্টুডেন্টরাও টেবিলের পাশ কেটে বেরোতে পারছে না। স্টুডেন্টরা বেরোতে পারছে না দেখে ইন্দিরা দিদি নিজেই রেস্কিউ করতে যায়। রেস্কিউ করা শেষ, এবার আগুন নেভানোর পালা। কিন্তু এই কি, অগ্নি নির্বাপক যন্ত্রই তো নেই, এখন কি দিয়ে আগুন নেভাবে? নেভাতে তো হবেই। তাই দিদি বুদ্ধি লাগিয়ে সালফিউরিক অ্যাসিডের সাথে ডিটারজেন্ট পাউডার মেশানোর সিদ্ধান্ত নেয় আর বলে, সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট মানে ডিটারজেন্ট পাউডার মেশালেই তো জল হয়ে যাবে। এটা বলার সাথে সাথে 1 বালতি ডিটারজেন্ট পাউডার নিয়ে আসা হয়। মানে একবার ভাবো, নামপুরা স্কুলে বালতি বালতি ডিটারজেন্ট পাউডার আছে, বাট এমার্জেন্সিতে আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রই নেই। সেটা ছাড়ো জল পর্যন্ত নেই। ওয়াও, মাইন্ড ব্লোয়িং। তো যাই হোক, সীমা দিদি সায়েন্স এর পিন্ডি চটকিয়ে ইউনিক স্টাইলে জল আবিষ্কার করে আগুন নিভিয়ে দেয়। ফ্যান্টাস্টিক। ক্ষমতা থাকলে আমি তোমাকে এক্ষুনি গোল্ড মেডেলটা দিয়ে দিই। সীমা দিদির এই ইউনিক জল আবিষ্কার দেখে তাকে চাকরিটা দিয়ে দেওয়া হয়। দিদির এই ম্যাজিক দেখে আমি নিশ্চিন্ত যে দিদি বলতে পারবে যে ঘুম থেকে উঠলে টুনটুনিটা জেগে ওঠে কি করে। আর এই স্কুলের স্টুডেন্টরা ভাই অন্য লেভেলের। অন্য স্কুলের ছাত্রীরা খেলে ফুটবল আর ক্রিকেট দিয়ে, আর এই স্কুলের ছেলেরা খেলে হাতে বন্দুক নিয়ে। কি আর করা যায়, যেখানে টিচার্স যেরকম সেখানে স্টুডেন্টরা তো সেরকম হবেই। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এই সিরিয়ালে স্টুডেন্টদেরকে 2 থেকে 3টা এপিসোডেই দেখানো হয়েছে, আর বাকি এপিসোডে এইগুলো হচ্ছে। দেখো দেখি কি কাণ্ড। সিরিয়ালটা যখন গরিব মেয়ের টিচার্স হওয়াকে নিয়ে, তো টিচার্স হয়ে যাওয়ার সিরিয়ালটা এখানে শেষ করে দেওয়ার কথা। তাহলে এইসব ঢ্যাংনামি দেখানোর কি দরকার?
সত্যি আমার কিছু বলার নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটাকে কি সিরিজ ভাবে নিয়ে না, এটার মধ্যে বিনোদন আর মনোরঞ্জনের জন্যই বানানো হয়েছে। সো ভিডিওটিকে বেশি বেশি করে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দেবেন নতুন ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।